আপনাদের কাছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক অথবা এইচডিএফসি ব্যাংক অথবা আইসিআইসিআই ব্যাংক অর্থাৎ যে কোনো সরকারি অর্থাৎ যে কোনো বেসরকারি ব্যাংকেই আপনাদের অ্যাকাউন্ট থাকুক না কেন, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে এবং কেন্দ্র সরকারের তরফ থেকে আপনাদের সবার জন্য 5টি বড়সড় আপডেট। যে আপডেটগুলির প্রত্যেকটি আপনাদের জানাটা একান্ত প্রয়োজন, বিশেষ করে 3, 4, 5 এই লাস্টের 3টি আপডেট সম্পর্কে তো আপনাদেরকে জানতেই হবে। তো চলুন এক এক করে 5টি আপডেট সম্পর্কে আমরা জেনে নিই। তো রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে প্রথম যে আপডেটটি সামনে আসছে সেই আপডেটে বলা হয়েছে যে বছরের শেষে সুখবর, বাড়ছে না ইএমআইয়ের বোঝা, বড় ঘোষণা করেছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। হ্যাঁ বন্ধুরা, বছর শেষে সুখবর দিয়েছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, এতে কোনো ঋণের বোঝা বাড়েনি। ফের একবার রেপো রেট অপরিবর্তিত রেখেছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। এই নিয়ে টানা 11 বার রেপো রেটে কোনো প্রকারের বদল আনলো না দেশের শীর্ষ ব্যাংক। 6.5% রাখা হয়েছে রেপো রেট। তো এখন আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে এই রেপো রেট না বাড়াতে আমাদের কী লাভ হলো। তো আপনাদের জানিয়ে দিই যে রিজার্ভ ব্যাংক যে সুদের হারে অন্যান্য ব্যাংকে ঋণ দেয় তা হচ্ছে রেপো রেট। যে সুদের হারে অন্য ব্যাংক থেকে ঋণ নেয় রিজার্ভ ব্যাংক তাকে রিভার্স রেপো রেট বলা হয়। তো সেক্ষেত্রে রেপো রেট অপরিবর্তিত রাখায় সাধারণ মানুষের ওপরে ঋণের বোঝাও বাড়বে না, বছর শেষে বাড়বে না ইএমআইয়ের চাপ। কারণ ব্যাংকগুলো রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার থেকে যেই রেট অফ ইন্টারেস্টে লোন নেবে সেই রেট অফ ইন্টারেস্ট যদি না বাড়ে তাহলে সেক্ষেত্রে ব্যাংকগুলো তাদের কাস্টমারের থেকে রেট অফ ইন্টারেস্টে কোনো প্রকারের চেঞ্জেস করবে না। এর ফলে কি হবে, তাদের ইএমআইয়ের বোঝা না বাড়বে না কমবে, অর্থাৎ সেম থাকবে। তবে এবার রেপো রেট কমবে এমনটাই আশা করেছিল বণিক মহল। রেপো রেট কমলে বাড়ি এবং গাড়ির ঋণে সুদের হার কমতো, এর ফলে বাড়ি কেনায় কিংবা গাড়ি কেনাতে সাধারণ মানুষের একটা ঝোঁক বাড়ত। সেই সঙ্গে আপনাদের জানিয়ে দিই যে 2022 সালের মে মাস থেকে টানা 6 বার রেপো রেট 250 বেসিস পয়েন্ট করে বাড়িয়েছিল রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। তবে 2023 সালের এপ্রিল মাস থেকে তা লাগাতার অপরিবর্তিত রেখেছে কেন্দ্রীয় ব্যাংক। অর্থাৎ 2023 সালের এপ্রিল মাস থেকে রেপো রেটের কোনো প্রকারের চেঞ্জেস রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া আর করেনি। অর্থাৎ সেখান থেকে কিন্তু লোনের যে ইন্টারেস্ট রেট সেটা কিন্তু প্রায় সমান রয়েছে, খুব একটা বাড়েওনি এবং খুব একটা কমেওনি। তো আপনারা যদি কোনো লোন নিয়ে থাকেন সেই লোনের কি ইন্টারেস্ট রেট বেড়েছে বা কমেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এরপরে যে আপডেটগুলো জারি হয়েছে এখানে কিন্তু অনেকগুলো আপডেট রয়েছে, তো সবগুলো আপডেটই ভালো করে শুনবেন। তো মঙ্গলবার লোকসভাতে পাস হয়েছে ব্যাংকিং আইন অর্থাৎ ব্যাংকিং ল অ্যামেন্ডমেন্ট বিল 2024। এই নিয়মটি অন্তর্ভুক্ত করা হয়েছে। এর অধীনে গ্রাহকরা ব্যাংক অ্যাকাউন্ট, লকার এবং অন্যান্য যে সমস্ত ব্যাংকিং পরিষেবাগুলো রয়েছে সেখানে এখন থেকে একজনের বদলে 4 জন নমিনি রাখতে পারবে। এতদিন পর্যন্ত নিয়ম ছিল যে আপনি আপনাদের অ্যাকাউন্টে ম্যাক্সিমাম একজনকে নমিনি হিসাবে রাখতে পারবেন এবং তার নামে আপনার যত ফান্ড আছে 100% তার নামে আপনাকে দিতে হবে। সে মাইনর হতে পারে কিংবা সে মেজর হতে পারে, অর্থাৎ যে কেউ হতে পারে, কিন্তু আপনি আপনাদের অ্যাকাউন্টে কেবলমাত্র একজনকেই নমিনি হিসাবে রাখতে পারতেন। কিন্তু ব্যাংকিং ল যে অ্যামেন্ডমেন্ট করা হয়েছে এর ফলে আপনি আপনাদের অ্যাকাউন্টে, সেটা আপনাদের অ্যাকাউন্ট হতে পারে, সেটা আপনাদের ব্যাংকের লকার হতে পারে, অথবা আপনাদের এফডি হতে পারে, রেকারিং ডিপোজিট হতে পারে, অর্থাৎ যে কোনো ব্যাংকিং পরিষেবাগুলোতে আপনারা এখন থেকে একজনের বদলে 4 জন নমিনি রাখতে পারবেন। এটা কিন্তু অনেকটা সুবিধাই রয়েছে, কারণ অনেকে ধরুন 3 জন ছেলে মেয়ে রয়েছে বা 4 জন রয়েছে, সেক্ষেত্রে তাকে এতদিন পর্যন্ত ব্যাংকে বই করলে পরে একজনকে নমিনি হিসাবে রাখতে হতো। এর ফলে কী হতো, তার অনেক সমস্যা হতো, তার পরিবারেও সমস্যা হওয়ার একটা চান্সেস ছিল, কিন্তু করারও কিছু ছিল না, কারণ নিয়ম নেই, নিয়মে একজনই আছে, তো সেক্ষেত্রে একজনই রাখতে হতো। কিন্তু এবার থেকে এই নতুন নিয়মের ফলে কিন্তু অনেকেরই সুবিধা হতে চলেছে, কারণ এখন থেকে কোনো ব্যক্তি তার যে কোনো ব্যাংকিং পরিষেবার ক্ষেত্রে একজনের বদলে 4 জনকে নমিনি হিসাবে রাখতে পারবেন। তো সেক্ষেত্রে কী হবে, মূল অ্যাকাউন্টধারীর মৃত্যুর পরে তহবিল বিতরণকে সহজ করার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সেক্ষেত্রে অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ বিলটি উপস্থাপন করার সময় বলেছিলেন যে এর লক্ষ্য হচ্ছে দেশের ব্যাংকিং ব্যবস্থায় শাসন ব্যবস্থাকে শক্তিশালী করা এবং সাধারণ ব্যাংকিং গ্রাহকদের আরও ভালো পরিষেবা প্রদান করা। এছাড়াও সরকার রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আইন অর্থাৎ আরবিআই অ্যাক্ট, 1934 ব্যাংকিং রেগুলেশন অ্যাক্ট, 1949 এসবিআই ল এবং ব্যাংকিং কোম্পানি আইন 1955, 1970, 1980 এর অনেকগুলো নিয়মকেও সংশোধন করেছে। তো আরও কী পরিবর্তন হয়েছে আস্তে আস্তে শুনুন। এরপরে যে পরিবর্তনটি হয়েছে সেটা হচ্ছে সমবায় ব্যাংক যেগুলো রয়েছে, তো সমবায় ব্যাংকের যে পরিচালক রয়েছে, পরিচালকদের মেয়াদ 8 বছর থেকে বাড়িয়ে 10 বছর করা হয়েছে। বিলের অন্যান্য গুরুত্বপূর্ণ সংস্কারগুলির মধ্যে রয়েছে ব্যাংক পরিচালকদের পদের জন্য প্রদেয় পরিমাণ সংশোধন করা। আগে এই আইটেমটিতে সর্বোচ্চ 5 লক্ষ টাকা খরচ করার সীমা ছিল, এখন সেটাকে বাড়িয়ে 2 কোটি টাকা করে দেওয়া হয়েছে। এছাড়া আরও কিছু পরিবর্তন করা হয়েছে যেগুলো হচ্ছে ব্যাংকের ইন্টারনাল কিছু ম্যাটার, যেমন নগদ রিজার্ভ গণনার সময় পরিবর্তন করা হয়েছে। এখনও পর্যন্ত ব্যাংকগুলোর ক্যাশ রিজার্ভের হিসাব দিতে হতো প্রতি দ্বিতীয় সপ্তাহের শনিবার করে, এখন এটি প্রতি মাসের 1 থেকে 15 তারিখ এবং 16 তারিখ থেকে শেষ দিন অনুযায়ী হবে। একই সময় সীতারমণ বলেছিলেন যে তিনি সাইবার অপরাধ দমনে কঠোর পদক্ষেপ নেবেন, অর্থাৎ ব্যাংকগুলোকে যে ক্যাশ রিজার্ভের যে হিসাব পাঠাতে হতো সেটা অল্টারনেট স্যাটারডে পাঠাতে হতো, দ্বিতীয় শনিবার করে পাঠাতে হতো। কিন্তু এবার থেকে এই নিয়মেরও পরিবর্তন হচ্ছে, এবার থেকে প্রতি মাসের 1 থেকে 15 তারিখের মধ্যে এবং 16 তারিখ থেকে শেষ দিন অনুযায়ী এখন থেকে ব্যাংকগুলোকে ক্যাশ রিজার্ভের হিসাব পাঠাতে হবে। তো বন্ধুরা, এই নিয়ে আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। আর যদি ভিডিওটি ভালো লাগে তো ভিডিওটিকে লাইক করবেন, ভিডিওটিকে বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো দেখা হচ্ছে আমাদের আগামী ভিডিওতে আরও কিছু ইম্পর্টেন্ট নিউজ নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।